নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নিই কিভাবে বানাই। এখানে আমি ফুলকপির পাতা নিয়েছি। শীতকাল, এখন সবার বাড়িতেই তো ফুলকপি আসে। ফুলকপির পাতাগুলো সবাই ফেলে দেন, কিন্তু ফুলকপির পাতাগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি একবার রেসিপি করে নেন তাহলে দেখবেন খেতে অসাধারণ, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর মাছ মাংস ফেলে সবাই সেটাই খাবে। আমি ফুলকপির পাতাগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে আমি একটু গরম জলে নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। আর এইটা পুরো একদম হবে ঘরোয়া উপকরণ দিয়ে, একদম সাদামাটা, সবাই করে খেতে পারবেন। আর এখানে নিয়েছি আমি 14টার মতো রসুন কোয়া, এটাতে একটু রসুন বেশি লাগবে। আর 4টে নিয়েছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার আমি এই পাতাটা আর রসুন আর এই কাঁচা লঙ্কাটা আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পেস্ট করে নেব মিক্সিতে। আমি এটা পেস্ট করে নেব অল্প অল্প করে, যেহেতু এটা মিক্সিং জারটা ছোট, এর জন্য একবারে সব ধরবে না, আমি অল্প অল্প। এখানে আর জল ব্যবহার করার দরকার নেই, এভাবেই আমি পেস্ট করে নেব, এতে আর জল দেব না। আমার পাতাগুলো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা আর রসুনটাও আমি এর সাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিলাম। আবার শুকনো লঙ্কাটা আর কালো জিরাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে যে পাতাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম জলটাকে শুকনো করে নিতে হবে, মানে একদম যেন এর মধ্যে কোনো জল না থাকে, একদম শুকনো। 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম এখানে। এটা যেহেতু পাতা বাটা, তার জন্য একটু চিনি দিলে দারুণ টেস্টটা একদম সুন্দর হয়ে যায়, ব্যালেন্সটা। আর এটা একদম নিরামিষ। এইভাবে একদম শুকনো করে নিতে হবে এটাকে। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই। না খেলে আপনারা বুঝবেন না এর স্বাদটা কতই সুন্দর হয়, অসাধারণ একদম। একবার অন্তত বাড়িতে খেয়ে দেখবেন। ফুলকপির পাতা বাটা একেবারে রেডি, এবার আমি নামিয়ে নেব। আমার ফুলকপির পাতা বাটা একেবারে রেডি, একবার অবশ্য এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকে যদি আপনাদের ফুলকপির পাতার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খাবেন।